সুপ্রিয় দর্শক, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে সফলতম আয়োজক বাংলাদেশ ছাত্রলীগ এবং ডাইভার্সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কুমার কল্যাণ। আরো একটা ম্যাচ শেষ হলো। কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রেজেন্টস বিএসএল আন্তঃবিশ্ববিদ্যালয় ইনডোর ক্রিকেট 2024 এবং যে ম্যাচে 79 রানের ব্যবধানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করলো। এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট সোনারগাঁও ইউনিভার্সিটি। অনেক অনেক অভিনন্দন বিজয়ী সোনারগাঁও ইউনিভার্সিটিকে। একই সাথে শুভকামনা থাকছে বিজিত দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে অতিথি হিসাবে যারা ডায়াস আলোকিত করেছেন তার মধ্যে অন্যতম প্রফেসর শামীমার হাসান, ভাইস চ্যান্সেলর সোনারগাঁও ইউনিভার্সিটি। একটা করতালির মাধ্যমে আমাদের অতিথিকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। অতিথি হিসাবে উপস্থিত আছেন একই সাথে জনাব মেহেদী হাসান শান্ত, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, যিনি এই আয়োজনটাকে সফল বাস্তবায়নে নিবেদিত প্রাণ। তার জন্য অনেক অনেক শুভকামনা। এবং অনুষ্ঠানের শুরুতেই যথারীতি আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী দুটি দলকে আমরা সম্মানিত করতে চাই। প্রথমে বিজিত দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়ালকে অনুরোধ জানাবো স্টেজে সেই সম্মাননা স্মারক গ্রহণের জন্য। মেহেদী হাসানকে অনুরোধ জানাচ্ছি সম্মাননা স্মারক গ্রহণের জন্য। প্রদান করছেন প্রফেসর শামীমার হাসান, ভাইস চ্যান্সেলর সোনারগাঁও ইউনিভার্সিটি। একই সাথে সম্মাননা স্মারক গ্রহণের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটিকে অনুরোধ জানাবো ক্যাপ্টেন এবং ক্রীড়া সম্পাদক ইউনিভার্সিটি মেহরাব হোসেন জোশী ম্যাডামের হাত থেকে গ্রহণ করছেন সম্মাননা স্মারক নিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে। এবারে সেরা দর্শক আনোয়ার হোসেন, কংগ্রাচুলেশন। সেরা দর্শক হিসেবে তিনি বিবেচিত হয়েছেন, অসাধারণ ক্যাচ নিয়েছেন তিনি। এই মুহূর্তে স্পেশাল একটা জার্সি তার জন্য রয়েছে আয়োজকদের পক্ষ থেকে, সেটি এখন গ্রহণ করছেন সেরা দর্শক আনোয়ার হোসেন। এবারে আমাদের নেক্সট অ্যাওয়ার্ড প্লেয়ার অফ দ্য ম্যাচ। দুজন দাবিদার ছিলেন ক্যাপ্টেন মেহরাব হোসেন জোশী, তার ব্রিলিয়ান্ট 50টা করেছেন ইমন। তবে মাত্র 11 বলে দুর্দান্ত 54 রান ইনিংস থাকলে সেরা খেলোয়াড় ওপেনার ইমন। কংগ্রাচুলেশন ইমন, অনুরোধ জানাচ্ছি। অসাধারণ পারফরমেন্স ইমনের। আনিসুল ইসলাম ইমন সেরা খেলোয়াড় হিসেবে তিনি পাচ্ছেন ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার থাকছে গোল্ডমার্ক বিস্কুটের সৌজন্যে। ইমনকে অনুরোধ জানাবো। ইমন প্লিজ। আনিসুল ইসলাম ইমন। ইমন কংগ্রাচুলেশনস। একটু জানতে চাই ন্যাচারাল ক্রিকেট বল এবং এই বল কোন জায়গাটা বেশি স্বাচ্ছন্দ্যের আপনার জন্য? নর্মালি ন্যাচারাল ক্রিকেট বলেই স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু এই খেলাটা অনেক এনজয় করি। আমাদের ইউনিভার্সিটির অনেক সাপোর্টার আছে, ওরা আমাদের অনেক সাপোর্ট করে। তারপর আমাদের স্যার ম্যাডাম সবাই অনেক সাপোর্ট করে আমাদের। ইমন, একটু জানতে চাই ভিসি মহোদয়ের সামনে দুর্দান্ত ক্রিকেট খেলেছেন। এর আগে টুর্নামেন্টে দেখেছি অল্পের জন্য লক্ষ্যে যেতে পারেনি, বাট এরকম একটা মেগা ইভেন্ট বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নের বাস্তবায়নটা করছে, সাথে ডাইভার্সিটি 64টা বিশ্ববিদ্যালয়, তাদের মধ্যে সেরা হওয়ার জন্য কতটা প্রস্তুতি নিয়েছেন? আমাদের টিম বরাবরের মতো এবারও ভালো। আর মেন সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ম্যাডামরা অনেক সাপোর্ট করে আমাদের জিতি হারি সবসময় পাশে আছে এবং পাশে থাকবে। আমরা চাবো এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যতদূর যাওয়া যায় এক এক করে আগে যাওয়ার চেষ্টা করব। জোশীর ব্যাটিংটা কেমন পরখ করেছেন যখন পার্টনার ছিলেন আপনার সাথে? জ্যোতি ভাই সবসময় ইনডোরে অনেক ভালো ব্যাটিং করে। জ্যোতি ভাই ব্যাটিং থেকে অনেক কিছু শিখার আছে। জ্যোতি ভাইয়ের কাছ থেকে সবসময় এনজয় করে ওনার ব্যাটিংটা। বেস্ট অফ লাক আগামী ম্যাচগুলোর জন্য শুভকামনা থাকছে। ধন্যবাদ। আনিসুল ইসলাম ইমন সেরা খেলা নির্বাচিত হয়েছেন এবং একই সাথে তার জন্য শুভকামনা। আমাদের আরো কিছু পর্ব রয়েছে এবং অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আমাদের অতিথি প্রফেসর শামীমার হাসান, ভাইস চ্যান্সেলর সোনারগাঁও ইউনিভার্সিটি, আয়োজকদের পক্ষ থেকে একটা গিফট হ্যাম্পার আমরা তুলে দিচ্ছি। মিস্টার মেহেদী হাসান শান্ত, ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, তার পক্ষ তিনি তুলে দিচ্ছেন। এবং একই সাথে আমাদের অতিথি প্রফেসর শামীমার হাসান, আমরা তার কাছ থেকে শুনতে চাই এই আয়োজন তাদের দল জিতেছে এবং এই যে এত দর্শক সাপোর্টটা দিয়েছে, মাঠটাকে মাতিয়ে রেখেছে, আপনার মূল্যায়নটা জানতে চাই। প্রথমে আমি শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগকে। আমি সত্যি অভিভূত এত সুন্দর একটা আয়োজনে।
আমি এই মাঠে না আসলে বুঝতে পারতাম না এত সুন্দর একটা আয়োজন যে করতে পেরেছে। এটা হচ্ছে একটা অর্গানাইজিং ক্যাপাবিলিটি, আমি মোহিত। এরপরে আমি যেটা বলতে চাই, আমার সোনারগাঁ ইউনিভার্সিটির ছাত্ররা যে জিতেছে সেটার জন্য আমরা খুশি, গর্বিত। তবে আমার যে বক্তব্য সকল ছাত্রদের উদ্দেশ্যে, শুধুমাত্র আমার সোনারগাঁ ইউনিভার্সিটির জন্য না, আমি সকল ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে হারা জিতা সবকিছুতেই থাকে, খেলাকে খেলার মাঠেই রাখতে হয়। এই খেলার মাঠের খেলাকে যেন ব্যক্তিগত পর্যায়ে না নেওয়া হয়। এবং আমার যেটা মনে হয় যে এই বাংলাদেশ ছাত্রলীগের কাছে আমরা সত্যি কৃতজ্ঞ যে ছাত্রলীগ ছাত্রদেরকে নিয়ে এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে, যার কিন্তু একটা মোটো আমরা সবসময়, বিশেষ করে আমরা ভাইস চ্যান্সেলর তখন আমরা ছাত্রদের নিয়ে আমাদের জীবন, আমরা চিন্তা করি যে ছাত্রছাত্রীদের কি করে নির্মল আনন্দ দিতে পারবো লেখাপড়ার পাশে। এবং লেখাপড়ার পাশে স্পোর্টসটা, আমাদের নেত্রী কিভাবে দেশে এই স্পোর্টসকে পেট্রন করেন, আমরা সেখান থেকে উদ্বুদ্ধ হই যে আমাদের পরিবার ছাত্রছাত্রীর পরিবার, আমরা ছাত্রছাত্রীকে কি করে উদ্বুদ্ধ করতে পারবো এই নির্মল আনন্দের দিকে। শুধু খেলা না, আনন্দ, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক কিছু দিয়ে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে আমরা ওদেরকে ব্যস্ত রাখতে পারবো। এবং এই সাথে সাথে আমরা এটাও মনে করি যারা ইউনিভার্সিটির জীবন পার হয়ে এসছে, আমরা সবাই জানি, সব ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এটা বলি, জীবনের সবচেয়ে বড় সুন্দর সময় হচ্ছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় জীবন। এই বিশ্ববিদ্যালয়ের জীবনের এই সবগুলাকে সবাই মনে রাখবে। আমি সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মঙ্গল কামনা করি। খেলা হারা জিতা তো থাকবেই, কেউ না কেউ জিতবে, কেউ না কেউ হারবে, এটা কিছুই না। ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। অসংখ্য ধন্যবাদ প্রফেসর শামীমার হাসান, ভাইস চ্যান্সেলর সোনারগাঁ ইউনিভার্সিটি, আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু আমরা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আর এই সাথে শেষ করছি সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। কিছুক্ষণের মধ্যে পরবর্তী ম্যাচ শুরু হবে, যেখানে রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকার প্রতিপক্ষ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এবং যে ম্যাচে টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ইউনিভার্সিটি অফ ঢাকা। দেখার আগে আমন্ত্রণ আপনাদের সকলকে জানিয়ে ফিরে যাচ্ছে আরো একবার কমেডি বক্সে। এই মুহূর্তে রয়্যাল ইউনিভার্সিটি এবং